প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুচক্রের আবর্তন ঘটে, আর আমাদের দ্বারে ফিরে আসে কুয়াশাচ্ছন্ন শীত। আমাদের অনেকের কাছে শীত মানে পশমি চাদরের ওমে জড়ানো আলসেমি মাখা সকাল, ধোঁয়া ওঠা কফির কাপে আড্ডা, কিংবা প্রিয়জনের সাথে কোনো হিমশীতল সন্ধ্যায় ভ্রমণের আনন্দ। কিন্তু জানালার উপাসে তাকালে কি আমরা দেখতে পাই সেই ধূসর বাস্তবতাকে, যেখানে হাড় কাঁপানো উত্তুরে হাওয়ায় অবশ হয়ে আসে কোনো এক রিক্ত শিশুর দেহ, যেখানে জীর্ণ বসন পরে এক বৃদ্ধা আমৃত্যু লড়াই করে চলেন কেবল একটি উষ্ণ রাত্রির আশায়। তরুণ প্রজন্ম আজ আগামীর স্বপ্ন বুনছে, তাদের হৃদয় কি সেই কম্পমান মানুষের আরতি কোনো অনুরণন তোলে না? রংপুরের মতো উত্তরবঙ্গের জনপদগুলোতে শীত কেবল ঋতু নয়, বরং এক ভয়াবহ বিভীষিকা হয়ে দাঁড়ায়। খোলা আকাশের নিচে কিংবা জীর্ণ টিনের চালার নিচে যখন হিমেল বাতাস তীরের মতো বিঁধতে থাকে, তখন একটি সাধারণ কম্বলই হয়ে ওঠে জীবন রক্ষার প্রধান ঢাল। ইহসান ইনস্টিটিউট সেই বিপন্ন মানুষের অশ্রু মুছতে এবং তাদের হাড় কাঁপানো রাতগুলোতে কিছুটা উষ্ণতা ছড়িয়ে দিতে শুরু করেছে এক অনন্য যাত্রা। আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা এরই মধ্যে ৩৭টি অসহায় পরিবার, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে জীবন রক্ষাকারী কম্বল পৌঁছে দিতে সক্ষম হয়েছি। কিন্তু এই সংখ্যা কি যথেষ্ট? বাস্তবতার নিরিখে এটি হয়তো সমুদ্রের বুকে সামান্য এক বিন্দুর মতো। আমাদের আশেপাশে তাকালে দেখা যায় অসংখ্য শিশু এখনও কনকনে শীতে টিকে থাকার এক অসম লড়াইয়ে লিপ্ত। তাদের কাছে শীত মানে উৎসব নয়, বরং এক নিষ্ঠুর টিকে থাকার লড়াই। যে বয়সে তাদের হাতে থাকার কথা রঙিন গল্প বই, সেই বয়সে তারা অবশ হয়ে যাওয়া আঙুলে একটুখানি উষ্ণতা খুঁজে ফেরে। তারুণ্য মানেই তো অদম্য প্রাণশক্তি আর স্থবিরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।